আমাদের নেক্সট পারফর্মারকে ডেকে আনার আগে জানিয়ে রাখি আমাদের আজকের এই পর্বে যিনি সেরা পারফর্মার হবেন প্রাণপুরের ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে 25,000 টাকার চেক, 20,000 জি বাংলার তরফ থেকে, 5,000 প্রাণপুরের ক্র্যাকারের তরফ থেকে। আমাদের নেক্সট পারফর্মার প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে পরশ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম মির ভাই। ব্যান্ডেজ কি অবস্থা? ভালো। যেসব মানুষেরা বুড়ো বয়সে মোবাইলে গেম খেলে তাদেরকে দেখলেই বোঝা যায় ছোটবেলায় তাদেরকে কেউ খেলাই নিত না। জঙ্গলে এক শিকারী এক বাঘের মুখোমুখি, এদিকে বন্দুকে গুলি শেষ। তো বাঘ আগে আসতেছে দেখা শিকারী ছোটবেলার গল্প মনে করে বাঘের সামনে নিঃশ্বাস বন্ধ করে মরার ভান করে শুয়ে পড়লো। বাঘটা আগায় আসলো, গন্ধ শুকলো, তারপর কষায় দুটা থাপ্পড় মারা বললো, ও মন্দির পো এসব পায় তারা ভাল্লুকের সাথে করিস। ক্লাসে অঙ্কের ম্যাডাম লাট্টুকে বলতেছে, লাট্টু ধরো তোমার কাছে 6টা ললিপপ আছে, এর মধ্যে 3টা স্নেহা, 2টা রিয়া, 1টা প্রিয়া নিয়ে চুষতে লাগলো, তাহলে তোমার কাছে কি থাকবে? কাঁচকলা, আপনি চুষেন। ইন্দ্রাণীদি, মেয়েদের বলা সবচেয়ে বড় যোগ কোনটা? দেখো আমি অন্য মেয়েদের মতো না। সেদিন একটা মুরগি মাথায় হাত দিয়া রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দৌড়ে যাইতেছে আর কান্নাকাটি করতেছে। এই অবস্থা দেখে এক লোক বলো, কি আবার কি হইছে, কাঁদতেছো কেন? কার বলেন না, গতকাল রাত 3টায় আমার মালিক আমার কাছ থেকে জোর কইরা 3টা ডিম চুরি করছে। কারে যেটা গেছে সেটা গেছে, এটার জন্য কান্নাকাটি করে লাভ আছে? কহ মন্দির পো, ডিমগুলো তখনও পারা হয় নাই। বেদনাদায়ক। গভীর রাত, প্রচন্ড বৃষ্টি, হঠাৎ করে একটা চিৎকার আসলো, দাদা দাদা কেউ আসেন, একটু সাহায্য করবেন, একটু ধাক্কা দিবেন। চিৎকারে ভদ্র মহিলার ঘুম ভেঙে গেল। ভদ্র মহিলা তার স্বামীকে ডেকে বলো, গো শুনছো একজন লোক বিপদে পড়ছে, যাও না তাকে একটু সাহায্য করো। কারে বাদ দাও তো, বেটার কণ্ঠ শুনে বুঝতেছি বেটা মাতাল। তোমার কণ্ঠ সেদিন মাতালের মতো লাগছিল, মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে, তুমি তখন খুব অসুস্থ ছিলা, তারপর আমি তোমাকে নিয়ে যখন গাড়িতে করে যাই, তারপর আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল, আমিও ঠিক একইভাবে চিৎকার করছিলাম, ভাই কেউ আছেন, একটু সাহায্য করবেন, একটু ধাক্কা দিবেন। দেখছো তোমার সব কথা মনে পড়ছে, যাও না লোকটাকে একটু সাহায্য করো। ভদ্রলোক অগত্যা কোনো গতি না দেখা বৃষ্টিতে ভিজা কাদা মাটি পার হইয়া তারপর সেখানে গেল। যাই লোকটাকে বলো, কই দাদা, ও দাদা আপনি কোথায়? দাদা বাগানের দিকে আসেন দাদা, এ ডানে ঘুরেন, ডানে ঘুরেন, হ্যাঁ এ সোজা আসেন, হ্যাঁ বাম দিকে ঘুরেন। লোকটা আসতেই পাতলা কাকা তাকে বললো, ধন্যবাদ, অনেকক্ষণ ধরে দোলনায় বসে আছি, একটু ধাক্কা দিবেন। তো মিরাক্কেলের শুটিং শেষে আমরা যখন ছুটি কাটাই তখন শুভঙ্কর দা আমাদের মোবাইলে কল দিলে কোন কোন চিন্তাগুলো আমাদের মাথায় আসে? কোন কোন? এক, ইসরে বেটা নিশ্চয় আমার জন্য আসলে একটা বাস রেডি করতেছে। 2, ইস বেটা নিজের কোনো কাজ নেই দেখা মনে করে আমারও বুঝি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে ইচ্ছা করে না। আর 3, ইসরে হোমন্দির পুতে ছুটির দিনটার একেবারে সোনাপনা উদ্ধার করে দিল। আর ফোনটা রিসিভ করে বলি, হ্যাঁ হ্যাঁ স্যার বলেন, স্যার বলেন। রনিদা, ভালো লেগেছে, আর একটু বেটার হবে কারণ ক্রমশ আমরা ফাইনালের দিকে যাচ্ছি। একদম ঠিক, একদম ঠিক এবং একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। ইন্দ্রাণী হালদার একদম ঠিক ছাড়া আর কি বলছেন? তোমাকে বলি, আমি একদম আমার মতন, অন্য মেয়েদের মতন নই।